জুলাই অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে পলাতক। তাকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ সরকার। এখন প্রশ্ন উঠছে, এবার কি তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পথ খুলছে? ভারত তো বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করেছে, তবু ভারতীয় বিশ্লেষকরা কেন বলছেন বিষয়টা মোটেও সহজ নয়? ভারত কি আদৌ তাকে ফিরিয়ে দিতে চায়, নাকি কূটনীতির জটেই আটকে যাচ্ছে সব কিছু? এসব কিছু নিয়েই আজকের স্টার নিউজ প্লাস। প্রথমেই রেড নোটিশ। সাধারণত একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তার বিপরীতে ইন্টারপোলকে রেড নোটিশ ইস্যু করার অনুরোধ করা যেতে পারে। তবে সেক্ষেত্রে একটা শর্ত থাকে যে যার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা, তার অন্তত ওই সাজা পেলে তার অন্তত 2 বছরের সাজা সে পেতে পারে। সেই রকম ক্ষেত্রেই রেড নোটিশের জন্য অনুরোধ করা যেতে পারে। আরও একটি বিষয় আছে যে সন্দেহ করা হয় যখন যে মানুষটার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, ওয়ারেন্ট জারি হয়েছে, সেই মানুষটা ওই দেশ থেকে পালিয়ে গেছে। আর যেই দেশে সন্দেহ করা হচ্ছে যে যেই দেশে সেই মানুষটা পালিয়ে আছে, তার সাথে একটা প্রত্যর্পণ চুক্তি করা হয়েছে, সেক্ষেত্রেই রেড নোটিশ জারি করে থাকে ইন্টারপোল। ইন্টারপোল আরও একটা বিষয় তার নিরীক্ষে নেয়, সেটা হচ্ছে যে এর পেছনে ব্যাপারটা রাজনৈতিক কোনো অভিসন্ধি আছে কিনা। থাকলে পরে সাধারণত রেড নোটিশ জারি করার ক্ষেত্রে তারা নারাজ থাকে। আর রেড নোটিশ জারি করলে পরে কি হয়, সেটা হচ্ছে এরকম যে রেড নোটিশ জারি করার পরে যার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হচ্ছে সেই ব্যক্তিকে তখন ওই দেশের যে পুলিশ তারা পেলে এক হচ্ছে খুঁজে বের করার চেষ্টা করে, আর খুঁজে পেলে পরে তাকে অ্যারেস্ট করে। এক্ষেত্রে নজর রাখে বিভিন্ন এয়ারপোর্ট বা পোর্ট, যেখান দিয়ে কাস্টমস বা ইমিগ্রেশনের মধ্যে দিয়ে পার হবে, সেখানে গেলে পরে তাকে শনাক্ত করা যাবে এবং সেখান থেকে তাকে ডিটেইন করা হবে। তারপরে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে হ্যান্ড ওভার করা যেতে পারে। শুনলে পরেই বোঝা যায় যে এই ক্ষেত্রগুলোতে সাধারণত এই রেড নোটিশ ইস্যু করা হয় বা রেড নোটিশের প্রশ্নটা আছে অপরাধী ক্রিমিনালদের বিরুদ্ধে, যারা আসলে পলাতক। ইনফ্যাক্ট আমাদের প্রত্যর্পণ চুক্তিটিও ভারতের সাথে যেটা করা হয়েছে 2013 সালে, সেখানেও ধরেই নেওয়া হয় যে যাদেরকে প্রত্যর্পণ করা হবে, যে সমস্ত মানুষগুলা এর মধ্যে দিয়ে এর আওতায় পড়বে, তারা আসলে ক্রিমিনাল, অপরাধী। কিন্তু রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন এই রকম মানুষদের কথা চিন্তা করে এটা করা হয়নি। এখন যেরকম এই মুহূর্তের কথা যদি ধরে নেওয়া হয়, বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনা কোথাও পালিয়ে নেই, শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়েই আছে। সেক্ষেত্রে ওনার বিরুদ্ধে যে রেড নোটিশ জারি করা হবে, তখন তো ভারতীয় সরকার ওনাকে খুঁজে বের করার কিছু নেই, তাকে ডিটেন করার ব্যাপার। কিন্তু এই ব্যাপারে আসলে ভারতীয় সরকার এখন পর্যন্ত আমাদেরকে, বাংলাদেশ সরকারকে তেমন কোনো কথা বলেনি। তারা আজ বলেছে যে আমরা পেয়েছি এবং এই ব্যাপারে আমাদের এখনও পর্যন্ত কোনো বক্তব্য নেই, এইটুকুই তাদের কথা। বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি যেটা হয়েছে, বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি আছে, সে অনুযায়ী ভারত প্রথমত বলতে পারে যে এটা একটা রাজনৈতিক নেচার, এই মামলার বিরুদ্ধে আসলে ব্যাপারটা রাজনৈতিক, কাজেই তাকে আমরা ফেরত দিব না। সেক্ষেত্রে যে এক্সেপশনগুলো আছে সেখানে আসলে বলা আছে যে খুন, ম্যানস্লটার, অ্যাবডাকশন অথবা অপহরণ, এই ধরনের অপরাধের জন্যে ওই কথা খাটবে না। আরও একটি বিষয়, সেটা হচ্ছে এই যে যখন কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করার অনুরোধ করা হবে, তখন সেই ব্যক্তি যদি ভারত সরকারকে বোঝাতে পারে যে আমার বিরুদ্ধে যে অভিযোগ এবং আমাকে যে প্রত্যর্পণ করতে বলা হচ্ছে, আমাকে যে ফেরত চাইছে বাংলাদেশে বা যেই দেশেই হোক, সেইখানে গেলে আমি ন্যায় বিচার পাবো না, এইটা যদি যাকে অনুরোধ করা হয়েছে সেই দেশের অথরিটিকে বোঝাতে পারে, তাহলে পরে সেই দেশের অথরিটি এসে বলতে পারে যে না, আমরা কনভিন্সড, আমরা এই কথা শুনে আমাদের মনে হচ্ছে যে আসলে সে ন্যায় বিচার পাবে না এবং এই যে প্রত্যর্পণের যে অনুরোধ, সেটা আসলে ন্যায় বিচারের স্বার্থে করা হচ্ছে না, এটা একটা রাজনৈতিক অভিসন্ধি আছে, এটা তারা বলতে পারে। কিন্তু এটা বললে বর্তমানে বাংলাদেশ আর ভারতের যে সম্পর্ক, তাতে সেটা হয়তো আরেকটু শীতল হয়ে যাবে। সেজন্যে তারা বারবার করে বলছে যে এটা একটা দীর্ঘসূত্রী প্রক্রিয়া, এটা অত্যন্ত জটিল, এখানে অনেক রকম জট আছে, এখানে শুধু প্রত্যর্পণ করার অনুরোধ দিলেই হবে না,
এখানে একই সাথে তার বিরুদ্ধে প্রমাণ, আদালতে তার বিরুদ্ধে যে যা প্রসিডিংস সেটার ব্যাপারে একটা কিছু আমাদের জানাতে হবে এবং সেটার রেকর্ড থাকতে হবে। তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তার বিরুদ্ধে কোনো যদি কোর্টের কোনো প্রসিডিংস না থাকে তাহলে আমরা দেবো কেন? এইরকম একটা চুক্তি তারা খাড়া করছে। 2013 সালে যে চুক্তিটা ছিল সেইখানে কিন্তু এই ধরনের কথাগুলো বলা ছিল যে আমরা যেই পক্ষই, অর্থাৎ ভারত বা বাংলাদেশ, যে পক্ষই কাউকে ফেরত চাইলে পরে তার বিরুদ্ধে তার যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে বা পক্ষে প্রমাণাদি সেগুলো হাজির করতে হবে। আর যদি এরকম হয় যে আদালতে সাজাও হয়ে গেছে মামলা হবার পরে, তাহলে সেই পুরো প্রসিডিংস বা সেই রেকর্ডটা তাদেরকে দিতে হবে, তারা সেটা যাচাই করে দেখবে। 2016 সালে একটা অ্যামেন্ডমেন্ট করা হয় এবং এই অ্যামেন্ডমেন্ট করাই হয় পুরো জিনিসটাকে আরও সিম্পলিফাই করার জন্য, আরও সরল করার জন্য। সেটা হচ্ছে এখন কীরকম, এখন কোনো একটা আদালত যদি কোনো একজন মানুষের বিরুদ্ধে একটা ওয়ারেন্ট ইস্যু করে, শুধুমাত্র সেই ওয়ারেন্ট দেখিয়েই এক পক্ষ আরেক পক্ষের কাছে প্রত্যর্পণের অনুরোধ করতে পারে, যেটা বাংলাদেশ করেছে। কিন্তু ভারতীয়রা এখন ভাব করছে যে এটা আইনিভাবে অনেক জটিল, কোনো একজনের বা দুজনের, দুপক্ষেরই সদিচ্ছার অভাব থাকলে এই আইনি মারপ্যাচের খেলা চলতে থাকবে। এই ব্যাপারটা যতক্ষণ না কূটনৈতিকভাবে সেটেল করা হচ্ছে, কূটনৈতিক একটা সমঝোতার মধ্যে আসছে, ততক্ষণ পর্যন্ত এই আইনি মারপ্যাচের খেলা তারা দেখাতেই থাকবে।